শেষ হলো মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। কোন কোন বিষয়ের উপর জোর? উপকূলবর্তী রাজ্যগুলিকে কী বার্তা দিলেন মোদি? মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষ। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে বৈঠক। বৈঠকে টিম ইন্ডিয়া হিসেবে কিভাবে সব রাজ্য এবং কেন্দ্রের সমন্বয় রেখে কাজ করবে পশ্চিমবঙ্গের এশিয়ার যুদ্ধ পরিস্থিতির নিরিখে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে নির্বাচনমুখী রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন রাজনাথ সিং, অমিত শাহ। উল্লেখযোগ্যভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নির্বাচনের মুখে থাকা রাজ্যগুলি ছাড়া দেশের অন্যান্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। মূলত পশ্চিম এশিয়া চলা যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের প্রস্তুতি ও পরিকল্পনা খতিয়ে দেখেই এই বৈঠক। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই বৈঠকে টিম ইন্ডিয়ার ভাবনা, রাজ্যগুলির মধ্যে সমন্বয় ও যৌথ উদ্যোগ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্যগুলি টিম ইন্ডিয়া হিসেবে রাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। দেশের নাগরিকদের স্বার্থ রক্ষায় জ্বালানি সিকিউরিটি বজায় রাখার সঙ্গে সঙ্গেই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখাই এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য বলে উল্লেখ করেন মোদি। সারের যোগান এবং বন্টনের সঠিক নজরদারির উপর জোর দেন। কালোবাজারি এবং বেআইনি মজুতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে বলেছেন মোদি। পরবর্তী পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করতে সব স্তরে সুদৃঢ় সমন্বয় সরকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। উপকূলবর্তী রাজ্যগুলির উপর অতিরিক্ত দায়িত্ব নিয়েছে উল্লেখ করেন মোদি। নৌ পরিবহন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও সমুদ্র উপকূলবর্তী অন্যান্য চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্ত ও উপকূলবর্তী রাজ্যগুলিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভুল তথ্য ও গুজব ছড়ানো নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। কিছু রাজ্যের তরফে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, রাজ্যের পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উল্লেখযোগ্যভাবে পশ্চিম এশিয়ার সংঘাতের নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই ধরনের বৈঠক এই প্রথম। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে যৌথভাবে ইরানের উপর হামলা চালানোর পর থেকেই এই সংঘাতের সূচনা হয়। এরপর ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও একাধিক উপসাগরীয় দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ আরও বাড়তে থাকে। আগামী দিনে এই যুদ্ধের পরিণামস্বরূপ দেশের উপর প্রভাব যতটা না পড়েছে, তার থেকে বেশিটা গুজব রটেছে। তাই প্রধানমন্ত্রী বারংবার বলেছেন, বেশি গুজব যাতে না ছড়ায় এবং অতিরিক্ত পরিমাণে তেল বা গ্যাস কেউ যেন মজুত না করে কালোবাজারি না করতে পারে, সেটার দিকে প্রধানমন্ত্রী বেশি জোর দিয়েছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটিকে কোথাও না কোথাও লকডাউনের সাথে তুলনা করেছেন এবং লকডাউন বলে ঘোষণা করেছিলেন, কিন্তু সেটি কিন্তু সত্যি কথা নয়। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এটি সারা ভারতবাসীদেরকে সজাগ করে দেওয়ার জন্যই এই ধরনের বৈঠক। আপনাদের কী মত? আগামী দিনে সত্যিকারে কি সংকটের মধ্যে দেশ এগোতে চলেছে? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।